আরাফার দিন হাজী সাহেবরা উকুফে আরাফা করবেন, আরাফার ময়দানে অবস্থান করবেন। আমার পেয়ারা রসুল বলেছেন, আল হজ্জ আরাফা, আরাফায় যারা পৌঁছে গেছে তার হজ হয়ে গেছে। আরাফায় যে পৌঁছে গেছে তার হজ হয়ে গেছে। আরাফায় অবস্থান করতে পারাটা বড় সৌভাগ্যের ব্যাপার। তো আমরা যারা হজের ময়দানে, আরাফার ময়দানে থাকবো না, আমরা যারা বাহিরে থাকব, তাদের জন্য এই দিনে করণীয় ইবাদত বান্দায় কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। সহিহ ইবনে মাজাহ শরীফের 1416 নম্বর হাদিসে পাক, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে পাক, আমার প্যারা রসুল বলছেন, যারা আরাফার দিনে রোজা পালন করবে, আমি আল্লাহর দরবারে এটা আশা রাখি যে রব্বুল আলামিন ওই এক রোজার ওসিলায় বান্দার পূর্বেকার জীবনের 1 বছর এবং আগামী জীবনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। তাহলে এই রোজাতে আমাদের জন্য ফজিলত আছে কিনা? আছে। তা আমাদের বাংলাদেশের চাঁদ দেখা হিসাব অনুযায়ী আগামী জুমার দিন হচ্ছে 9 জিলহজের তারিখ। আগের দিন বৃহস্পতিবার আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবেন। তো এটা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তা আমরা সহজে এটার ফয়সালা করতে পারি, যেহেতু প্রতিদিনই রোজার ফজিলতের কথা বলা হয়েছে এবং একদিনের রোজাতে 1 বছরের সওয়াব দেওয়ার আল্লাহর হাবিব ঘোষণা করেছেন। তাই আমরা যদি আগের দিনও রোজা রাখি, বৃহস্পতিবারও রোজা রাখি, জুমার দিনও রোজা রাখি, তাহলে একদিকে 2টা রোজাও পালন হবে, আরাফার রোজা তো আমরা শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নফল রোজাগুলো পালন করার তৌফিক দান করুক, আমিন।